হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা লাইফস্টাইল। আমি মৌমিতা, তোমাদের জন্য চলে এসেছি নতুন ভিডিও। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর এপাশে বোন তার জামাইবুকে যেতে দিবে না বলে দেখো জামাইবু কী অত্যাচার করছে। তার জামাইবু যত জিনিস ছিল তাকে দিয়ে দিয়েছে, আমার যত জিনিস, সোনামার যত জিনিস দিয়ে তাকে কি অবস্থা শুধু তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো হাতে ব্যাগ দিয়েছে। হ্যাঁ, একটা তোমার তোমার ছেলের জামা আছে, এটা তোমার বইয়ের জামা। তোমার ঝিয়ের কথা। আমার সোয়েটার বৌদি বৌদি নিয়ে যাও, উনান ধরাবে। তো ওই যে বোনের পাশে আমার সোয়েটার থেকে যাবতীয় কিছু সব তার জামাইকে দিয়ে দিয়েছে। দেখো তার জামাইকে কী অবস্থা করছে। তো জামাইকে পুরো ভর্তি করে দিচ্ছে, সোনামার জিনিস সবার জিনিস নিয়ে ভর্তি করে দিচ্ছে। আর বাইরে দেখাতে নিয়ে যাচ্ছে সবাই দেখবে বলে। আর এই পাশে আমি বৌদি বৌদি বলে সবাইকে ডাকছি। তো এখন আমরা ভয়েসটা পরে দিচ্ছি, তাই আমিও কথা বলছি। তো দিদি এখনও আমাদের বাড়িতে আছে। আর জামাইবুর অবস্থা দেখেছো কী করেছি, আমি এরকম করেছি আর সবাই হাসছে দেখে। আজকে জামাইবুকে বলেছিলাম বাড়ি যাওয়া হবে না, সন্ধে হয়ে যাচ্ছে, 4টা বেজে গেছে, তাও যাবে বলেছিল, তাই ওরকম করে দিয়েছি। শেষমেশ আটকাতে পেরেছি। আর এদিকে দেখো সোনামা রেডি। সোনামা যাবে না বলে কিছুতেই ড্রেস পরতে চাইছিল না। আর আমার দিদিকে দেখেছো কেমন সেজে গুজে রেডি হয়েছে, সবার প্রথম রেডি হয়েছে। আর দিদিকে প্রথমেই বলেছিলাম যে যাওয়া হবে না। ওদিকে আবার পিসিমণি আর দাদা এসেছে, তাদেরকেও বাড়ি যেতে দেবো না বলে দাদার চাবিটা নিয়ে নিয়েছি, বাইকের চাবিটা। তো বাইকের চাবি নিয়ে নিয়েছি আর কাউকে বাড়ি যেতে দিচ্ছি না, দাদাদেরকেও দিচ্ছি না আর দিদিদেরকেও দিচ্ছি না। তাই দাদার বাইকটা আমি চালাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম বাইক চালাচ্ছি, জানি না, সবাই তো ভয়ে আমার দিদি মা এই পড়ে গেল দেখো দেখো দেখো, কিন্তু না, ও পড়বে না, ও ভালোভাবে বাইকটা চালিয়েছে। তো আমার দিদি তো আমাকে চালাতেই দেবে না, কি বকছিল, কিন্তু আমি শুনিনি কারো কথা। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো আমরা 6জনে মিলে বেরিয়ে পড়েছি, 2টো দাদা, জামাইবু, দিদি, বৌদি আর আমি করে। তো ওদেরকে আজকে যেতে দিলাম না এই কারণেই, মেলা যাব বলে। তো 2টো বাইকে করে বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে আমরা মেলাকেও চলে এসেছি। আর ওইটা দেখতে পাচ্ছ স্টেজ। তোমাদেরকে যতটা পারবো মেলাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আর তোমরা তো জানো কোথাও ঘুরতে গেলে বেশি ভিডিও করতে পারি না, কারণ কেন বলো তো, এখন ঘোরাই খাওয়া দাওয়াই এটাই ব্যস্ত থাকি। তো আমরা অনেক কিছু খেয়েছি, শেষমেশ এসেছি ঘুগনির দোকানে। বাড়িতে অনেক ঘুগনি খেয়েছি, কিন্তু যাই বলো তাই বলো মেলার ঘুগনি সেই লাগে। তো এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে দেখছো আমি খেয়েছি, দিদির খাওয়া হয়ে গেছে বলে দিদি ভিডিও করছে, আমি আর দাদা খেতে বাকি আছি। এই যে আমরা দুজন খেতে বাকি আছি আর ওরা সবাই খেয়ে নিয়েছে। আর এতটাই গরম ছিল যে তাড়াহুড়ো করে খেতেই পাচ্ছিলাম না। তারপরে আমার খাওয়া হয়ে গেছে, শেষমেশ দাদাই এই দেখো বোনের সেখানে কেউ হয়নি, আবার মান্তুটা খাচ্ছে। ওর একটাই বসাই না, সবার ভাগ চাই। আর আমাদের কেরানিকে দেখো পুরো কেলিয়েছে। তারপর কি জানো তো, বেশিক্ষণ মেলায় ছিলাম না, 2 ঘন্টা খানিক ছিলাম, কারণ পুচকু বাড়িতে ছিল মায়ের কাছে। তার জন্য পুচকুকে ঠান্ডায় নিয়ে যায়নি, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে। আজকে ঘুরে এলাম আর মেলা থেকে এনেছি গ্লাস। এই দেখো পুচকুর জন্য পুতুল এনেছি আর অনেক কিছু এনেছি। দেখো এই যে নেল কাটার এনেছি, কাঁচি এনেছি কারণ বোনে চুল কাটবো বলে। না এটা আমার দিদির চুল কাটা হবে তাই কাছে এনেছি। আর চিরুনিটা হচ্ছে চুলটা 2টো চিরুনি এনেছি, আমার একটা দিদির একটা। এই দেখো তো কে বল, তোকে দিব আমি, এরকম বলবি না। এই যে আমি আমার একটা দিদির একটা, আমি ভালোটা নেবো আর দিদিকে খারাপটা। আর নুনের কৌটা এনেছি, আর নুন খেয়ে গুণ গাইবো। আমার দিদি নুনের কৌটা এনেছে, কারণ সংসারী মানুষ তো তাই। আমাদের লঙ্কা দেবো আক্রান্ত হতো। আর এই যে মাথার ফুল এনেছি, আর কিছু আনিনি। আর এদিকে দেখো পুচকু ঘুমোচ্ছে, ওরা নুন খায়নি, পুচকুকে নিয়ে যায়নি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।